আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে যাব গগনটিলাতে। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি কুলাউড়ার গগনটিলা এ অঞ্চলের প্রধান আকর্ষণ। আমরা বিশেষ অনুমতি নিয়ে গগনটিলাতে প্রবেশ করলাম এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যকে দেখাতে চেষ্টা করছি। বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর টিলা হচ্ছে গগনটিলা। এখানকার আকাশচুম্বী উচ্চতা এবং প্রাকৃতিক পরিবেশের জন্য এ টিলা বিশেষ আকর্ষণীয়। এখানে উঠতে হলে আসলে অনেক শক্তির প্রয়োজন। উঠতে উঠতে অনেকটা হাঁপিয়ে গিয়েছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই লোভনীয়। দেখতেই পাচ্ছেন আকাশের সাথে সবুজের কি মিতালি। এখানকার অনেকেই আসেন দূর দূরান্ত থেকে, সিলেটের বাইরে থেকে লোকেরা এখানে আসেন ঘুরতে। এই টিলাতে না উঠলেই বুঝতে পারতাম না সবুজের সাথে নীলের কতটা কম্বিনেশন, তার সাথে আবার রক্তিম লাল সূর্যের মিল। আমরা খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে উঠতে অনেক পর্যটকের সাথে দেখা হয় এবং আমরা কথা বলি। এখান থেকে বারবার চেষ্টা করি যে নিচের ভিউগুলা নেয়ার জন্য। সত্যিই বলছি, এখানে উঠতে গেলে এনার্জির প্রয়োজন, সাথে খাবার নিয়ে আসা আবশ্যক। আমরা প্রায় মাঝপথে চলে এসেছি পাহাড়ের। এখানকার একটি ভিউ নিলাম। এখানের ভিউ সবচেয়ে আকর্ষণীয় এবং এই যে লাল আকাশি টিনের ছাউনি দেখতে পাচ্ছেন, এটি বাংলা। এখান থেকে 360 ডিগ্রি একটি ভিউ নিলাম। আসলে এখানকার ভিউ সবচেয়ে সুন্দর এবং লোকেরা এখানেই ফটো সেশন করে এবং চারপাশ ফটো তুলে নেয়। এখান থেকে বহু দূর দিগন্ত পর্যন্ত দেখা যায়। এত সুন্দর ভিউ আমি ইতিপূর্বে কখন নিয়েছি আমার জানা নেই। তো আমরা মধ্যপথে এসে কিছু ভিউ নিচ্ছি। এখনও পর্যটকরা উপরে চলে আসছে। আবারও বলছি, এখানে আসতে হলে অবশ্যই আগে অনুমতি নিয়ে আসবেন। তবে শুক্র এবং শনিবারে কিছুটা বিশেষ সুবিধা মিলে। আপনারা যে টিনের ছাউনি দেখতে পাচ্ছেন, আসলে এটা মূলত ছাউনি নয়, বৃষ্টির কারণে মাটি ভাঙ্গন রোধ করতে এটা দেওয়া হয়েছে। আমরা ক্রমান্বয়ে উপরের দিকে উঠছি এবং হাঁপিয়ে যাচ্ছি। এখানে এসে ভিউটা আরও বেশি লোভনীয় লাগছে, তাই বারবার ভিউ নেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে বাংলো, আমাদের সেই আকাঙ্ক্ষিত বাংলো। এখানে লোকেরা আসে এবং আবাসিক থাকার সুবিধা আছে, এসি টেসি সবই আছে। আমাদের আগে ইতিপূর্বে লোকেরা পৌঁছে গেছে। এখানকার আকাশচুম্বী উচ্চতা থেকে ভিউ নিচ্ছেন। এখানে এই শিকল দিয়ে বাঁধা হয়েছে চারপাশ, যাতে লোকেরা না পড়ে যায়। আলহামদুলিল্লাহ, এই সুবিশাল উচ্চতা থেকে চক্ষু সীমা পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা চারপাশ দেখে নিচ্ছি, লোকেরা চারপাশ দেখছে। আমরা দেখি গ্রাউন্ডের কতটুকু পর্যন্ত আমরা দেখতে পারি। এত উচ্চতা থেকে ভূমি সংলগ্ন কিছুই দেখা যাচ্ছে না, তাই আমরা জুম করে দেখার চেষ্টা করছি। আসলেই নান্দনিক সৌন্দর্য দেখার মতোই। মূলত আপনারা ভিডিওতে যা দেখছেন তাতে সৌন্দর্যের পূর্ণটুকু অনুভব করতে পারবেন না। এখানে আসলে প্রাণ জুড়িয়ে যায়। সুনির্মল বাতাস এবং সুউচ্চ উচ্চতা থেকে চারপাশ দেখার যে প্রবল তৃপ্তি, তা না আসলে বোঝানো কঠিন ব্যাপার। মাইলের পর মাইল সবুজ আর সবুজ দেখা যাচ্ছে। ঘন্টার ওপর থাকলাম না, নিচে নেমে যাচ্ছি এবং যেতে যেতে আবারও আপনাদেরকে এই সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। আসলে সৌন্দর্য আরও বেশি লোভনীয় হয় যখন গাছে ফল এবং বনফুলে চারপাশ ভরে যায়। উপর থেকে চা বাগান দেখে নিচ্ছি। আমরা দেখতে দেখতে বহুক্ষণ গগনটিলাতে ছিলাম। এখন আমরা নিচে নেমে যাচ্ছি এবং প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। সত্যি বলতে আমাদের সময়, পরিশ্রম এবং ক্লান্তি সব কিছুই শতভাগ উসল হয়েছে এই প্রাকৃতিক স্বর্গে ঘুরতে এসে। দেখা হবে অন্য কোনো প্রামাণ্য চিত্রে, অন্য কোনো স্বর্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।